করে এর মধ্যে একটা ভুল ধারণা কাজ করে। আমরা মনে করি শুধু খাবারটাই রিজিক, যেখানে আমার এটা রিজিকে ছিল। জি না, সবই রিজিক। আপনি আপনার সারা জীবনে জন্মের পর থেকে যা কিছু অর্জন করেন, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার এই হায়াতটাও আপনার রিজিক। 60 বছরের হায়াত আপনার জন্য রিজিক, আপনার বয়স আপনার জন্য রিজিক, আপনার স্ত্রী সন্তান পুত্র মান মর্যাদা সম্মান, আমি যে জ্ঞান আল্লাহ আমাকে অর্জন করার তৌফিক দিয়েছে, এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে রিজিক, সবই রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং রিজিককে যেন আমরা খাস মনে না করি যে শুধু যেটা খাবার খাই সেটা মনে হয় রিজিক। তারপরের যেটা আলোচনা সেটা হচ্ছে দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রাজশাহী থেকে বের হলাম, নওগাঁ আসতে হবে। নওগাঁ মান্দায় কোনো এক জায়গায় যদি সাপের খেলা, জাদু, যাত্রা মঞ্চ কিছু থাকে, সেখানে দাঁড়িয়ে যদি আমি ভুলে যাই যে আমাকে নওগাঁ যেতে হবে, তো ওই জায়গায় যে আমি ভুলে থেকে গেলাম, এই ভুলিয়ে দেওয়াটার নাম হচ্ছে আল্লাহ। ভুলিয়ে দেওয়া বা ভুলে যাওয়া। আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে তোমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য, আসল মঞ্জিল, আসল পৌঁছার জায়গা, তোমাদের যে সফর, তোমরা যে রূহের জগৎ থেকে যে সফর শুরু করেছো, এই সফরে যে তোমরা দুনিয়ায় কিছুক্ষণের জন্য অবস্থান করছো, সফর এখনো শেষ হয়নি। তোমাদের সফর মূলত শেষ হবে হয় জান্নাতে গিয়ে, না হয় জাহান্নামে গিয়ে, হয় জান্নাতে না হয় জাহান্নামে, ওখানে সফর শেষ হবে। তুমি যে সফরের মাঝামাঝি এখন মান্দা ব্রিজের এখানে অবস্থান করছো, সফর শেষ হবে তোমার উত্তরামপুর ফুটবল মাঠে গিয়ে। তো এই যে মান্দা ব্রিজের এখানে অবস্থান করছো, এখানে কেউ তোমাকে সাপের খেলা দেখাচ্ছে, কেউ তোমাকে জাদু দেখাচ্ছে, কেউ তোমাকে যাত্রা মঞ্চের নাচ গান দেখাচ্ছে, সেটা দেখে তুমি ভুলে থেকে গেলে যে তোমাকে যেতে হবে ওই ফুটবল মাঠে, আজ তোমার প্রোগ্রাম আছে, 9টার মধ্যে উপস্থিত হতে হবে। এটাই আল্লাহকুমুত তাকাসুর। দুনিয়াতে আসার পর দুনিয়ার ধন দৌলত, ঐশ্বর্য, টাকা পয়সা, মান মর্যাদা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে যে তোমাদের আসল ফিরে যাওয়ার জায়গা কোনটা। সেই দিন তোমরা বুঝতে পারবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমরা কবরের মাটি তোমাদের মুখে এবং পেটে চাপা পড়বে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সেই দিন তোমরা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অসম্ভব। তোমরা অবশ্যই জানতে পারবে, নিশ্চিতভাবে জানতে পারবে। আইনাল ইয়াকিন, চোখে চাক্ষুষভাবে মানুষ যেভাবে দেখতে পায় ওইভাবে জানতে পারবে। যেই দিন জানতে পারবে সেই দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, সুম্মা লা তুসআলুন্নাহুম ইয়াওমাইযিন আনিন নাঈম। সেই দিন তোমরা দুনিয়াতে যত নেয়ামত ভোগ করেছো, সব নেয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেটে ক্ষুধা নিয়ে খাবারের তাড়নায় বের হলেন ভরা দুপুরে। সেই সময় আবু বকরের সাথে দেখা, তিনিও ক্ষুধার তাড়নায় বের হয়েছেন। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, তিনিও ক্ষুধার তাড়নায় বের হয়েছেন। তারা একসাথে এক আনসারীর বাড়িতে গেলেন, সেখানে আনসারী বকরি জবাই করে রুটি তৈরি করে তাদের খাবারের ব্যবস্থা করলো। খাবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমরকে বলছে এই আয়াত, সুম্মা লা তুসআলুন্নাহুম ইয়াওমাইযিন আনিন নাঈম, যে এই যে আজকে তোমরা, আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিল, এই যে নিয়ামত আবু বকর ওমর আমি তোমরা ভোগ করলাম, এই নিয়ামতের বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। সুতরাং দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা অনেক ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা, আমার ধন সম্পদ। কিন্তু আদম সন্তানের টাকা বলতে আসলে কিছু নাই, যা খায় তা হজম হয়ে যায়। মা আকালা ফাফনা ওয়া মা লাবিসা ফাবলা, যা পরিধান করে তা পুরাতন হয়ে যায়। 10 দিন আগের খাবার এখন নাই, 10 বছর আগের জামা এখন নাই। আর খাওয়ার পরা বাদ দিয়ে যা কিছু করে, জমি জায়গা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, একটাও তার নিজের নয়, সবই অন্যের। মরলেই বুঝতে পারবে সে যেমন তার পিতার সম্পত্তি নিয়ে ঝগড়া করেছে, তার সন্তান সন্ততি তার সম্পদ নিয়ে ঝগড়া করবে, তাহলে সে গেল কি নিয়ে?
টাকা যা উপার্জন করলো খেয়ে পরে আর সন্তান সন্ততির জন্য রেখে গেল, তার থাকলো কি? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে কোনো মানুষ 100 বছর বাঁচে, কিয়ামতের মাঠে দেখবে সে মাত্র একদিন বেঁচে ছিল। দুনিয়াতে বেঁচে ছিল 100 বছর, আর কিয়ামতের মাঠে দেখবে বেঁচে ছিল 1 বছর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, দুনিয়াতে কোনো মানুষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে দেখবে সে 100 টাকার মালিক, 1 টাকার মালিক, 1000 টাকার মালিক। কি জন্য? দুনিয়ার ওই জিনিসটাই কিয়ামতের মাঠে তার জন্য গণ্য হবে, যেটা সে আগেই তারা কিয়ামতের মাঠের পরকালের ব্যাংকে জমা করেছে, আগেই পাঠিয়ে দিয়েছে, আগেই যেটা পরকালের জন্য পাঠিয়ে দিয়েছে সেটা দেখতে পাবে। তো সারা জীবনে যত আল্লাহর জন্য কাজ করেছে সব মিলে 1 মাসের সমানও হয় না। তাহলে তার জীবন আল হায়া আল হাকিকিয়া, তার প্রকৃত জীবন মাত্র 1 বছর, যেটা কিয়ামতের মাঠে দেখতে পাচ্ছে। বাকি 100 বছর পুরোটাই শেষ। কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে দেখে 100 টাকা, যে 100 টাকাও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল ওটাই গণ্য হয়ে আছে, অতটুকুরই ও প্রকৃত মালিক। বাকি যতটুকুর দুনিয়াতে মালিক ছিল ততটুকুর আসল মালিক নয়, ততটুকুরও ধোকায় পড়েছিল, ধোকায় পড়ে মনে করতো আমি মালিক, কিন্তু আসলে মালিক নয়। আসলে মালিক কতটুকুর, যতটুকু কিয়ামতের মাঠে দেখতে পাবে। এই জন্য আসল সফলতা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো, আসল সফলতা, প্রকৃত সফলতা, তোমাকে স্কুলে যাবা, স্কুলের হেডমাস্টার লেকচার দিবে, সফল হতে হবে। বিশ্ববিদ্যালয়ে যাবে, ভিসি লেকচার দিবে। কোথাও কোচিং সেন্টারে যাবে, সেখানে মোটিভেশনাল যারা স্পিকার তারা লেকচার দিবে, এই করলে সফল হওয়া যায়, এই করলে সফল ক্যারিয়ার। আল্লাহ কোরআনে বলছেন আসল সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার, যে দেখবে কিয়ামতের মাঠে যে তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। কিয়ামতের মাঠে যখন সে আবিষ্কার করবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়নি, জান্নাতে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজ, তখন সে আসল সফল, প্রকৃত সফল। আর যতক্ষণ নিজেকে জান্নাতে আবিষ্কার করতে না পেরেছে ততক্ষণ সব সফলতাই ধোঁকাপূর্ণ সফলতা, সব সফলতাই মায়া জালের সফলতা, প্রকৃত এবং আসল সফলতা নয়।